কোন ন্যাশনাল টিমে অপরচুনিটি আসলে আমি মনে হয় আমি অনেক ভালো করব। 2023 ডিপিএল 932 রান করে আসরের সেরা ব্যাটসম্যান মোহাম্মদ নাইম শেখ। শুরু হলো একটা যাত্রা, ব্যাট হাতে নাইম শেখের ধারাবাহিকতার যাত্রা। 2024 এলো এনসিএল টি20 প্রত্যাবর্তনের আসরেও সর্বোচ্চ স্কোরার হলেন বামহাতি এই ব্যাটারি। ঠিক তার পরপরই হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সেখানেও শীর্ষ রান সংগ্রাহকের নামটা অবিচল নাইম শেখ। দৃশ্যমান ব্যাটিং দাপট তো একেই বলে। 24-এর ডিপিএল ছিলেন টপ 10-এ। 2025-এর ঢাকা লিগে সর্বোচ্চ রান করার দিকে নাইমের অবস্থান ছিল 3 নম্বরে। স্কিল হোক কিংবা মেন্টালিটি, নিজেকে ভেঙে গড়ার প্রমাণ চাক্ষুষ দেখাচ্ছিলেন। সুযোগটা নাইমের প্রাপ্যই ছিল। গাজী আশরাফ হোসেনের নির্বাচক প্যানেল সন্তুষ্টির রেশ ধরেই তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করল। 3 বছর পর শ্রীলঙ্কার মাটিতে খেলতে নামলেন, 32 রানে অপরাজিত থাকলেন। যদিও ঠিক পরের সিরিজেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই তিনি আবারও একাদশের বাইরে। একটা ম্যাচ অফ থাকার পর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে আবার সুযোগ এলো তার সামনে। তবে নাইম পেলেন যথাক্রমে 7 বলে 3 আর 17 বলে 10 রানের সংগ্রহ। ক্রিজে তার সামনে চ্যালেঞ্জিং সিচুয়েশন ভালোভাবেই দৃশ্যমান ছিল। এই 2 ম্যাচ পর দর্শক ভক্তদের একটা কথা চাউর হলো, নাইম শেখ ঘরোয়াতে রান করতে পারেন, আন্তর্জাতিক অঙ্গনে গেলে তা আর পারছেন না। দর্শকদের এই কথাটাই সরাসরি ক্রিক ফ্রেন্ডজি জিজ্ঞেস করেছিল এই ক্রিকেটারের কাছেই। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যারা বলে ওরা অ্যাজ অলওয়েজ সবসময় আপনি ভালো করলে আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, খারাপ করলে আপনাকে দুষ্টু কথা বলবে। তো ওই জায়গা থেকে আমার কাছে যারা প্রপার ক্রিকেট বুঝে, বাংলাদেশের যত বড় ক্রিকেটারই হোক আপনি জিজ্ঞেস করবেন, মিরপুর অলওয়েজ চ্যালেঞ্জিং। তো আমি ওই চ্যালেঞ্জ নিতে ডেফিনেটলি ভালো লাগে, বাট যেহেতু লম্বা সময় পরে ব্যাক করছি আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। তো যারা বুঝে তারা কখনো এটা ব্লেম দিবেন। পাকিস্তানের বিপক্ষে 2 টি20 ম্যাচের পর ওয়ানডেতেও নাইমের একটা সুযোগ এসেছিল। 2025-এর অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচে করেছিলেন 7টা রান। প্রত্যাবর্তনে শ্রীলঙ্কা থেকে আবুধাবি। মোটে 4টা ম্যাচের পরই আবারও যেন দৃশ্যপটের বাইরে চলে গেছেন নাইম শেখ। এই ব্যাটারির নিজেরও আছে পর্যাপ্ত সুযোগটা না মেলার অনুভূতি। সত্যি কথা বলতে এতদিন পরে অপরচুনিটি আমার কাছে একটু মনে হচ্ছে যে ছোট ছিল। 2টা ম্যাচ আমার কাছে মনে হয় না যে প্রপার অপরচুনিটি ছিল। আমি হয়তো প্রপার একটা সিরিজ আমি যদি আগে থেকে জানতে পারতাম যে এই সিরিজটা আমি খেলবো, আমার জন্য আরো ইজি হইতো। যেহেতু ডিসিশনটা আমার কাছে হুট করে আসছে, আমি আগের দিন রাতে জানতে পারছি, তো ওই জায়গা থেকে আমার কাছে একটু চ্যালেঞ্জিং ছিল। তো অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার এটা বললে আমার কাছে এক্সকিউজ লাগে, তাও ওই জায়গা থেকে একটু তো ন্যাশনাল টিম। ঘরোয়াতে নাইম শেখ টানা ভালো করে চলেছেন এখনও পর্যন্ত। ডিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি ঈদের ছুটির আগে পর্যন্ত। নাইম মনে করেন তার অবস্থা এখন আগের থেকে পরিপূর্ণ। জাতীয় দলের সুযোগ এলে ভালো করবেন বলেই বিশ্বাস তার। পরিপূর্ণ অবস্থায় আছে, অনেক কিছু জানতাম না, ওই জিনিসগুলি এখন জানছি, ওই নলেজগুলি ছিল না আগে। তো এখন মনে হয় ওয়েল ম্যাচুরড। এখন ন্যাশনাল টিমে অপরচুনিটি আসলে আমি মনে হয় আমি অনেক ভালো করব। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্ডজি।